মানুষের চেহারা কি বলে? মানুষের চেহারা কি বলে? মানুষের চেহারা কথা বলে না। মানুষ যে মুক্ত হয়েছে তার চেহারায় কথা বলে। এই যে আনন্দ, এবার ঈদে একটা মুক্ত পরিবেশ, মুক্ত বাক, মুক্তভাবে চলাফেরা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচিত সংসদ সরকার যারা তাদের কাছে দায়বদ্ধ, এই পরিবেশ অর্থাৎ মালিকানা ফিরে পাওয়া। মানুষ, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার যে তৃপ্তিটা সেটা এখন অনুভব করছে। সাথে সাথে এই রমজানের একটা কঠিন সময়ে যখন একটি সরকার, নতুন সরকার দায়িত্ব নেয়, যেখানে অর্থনীতি নিম্নগামী সব কিছুতে, সেখানে একটা আবার যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, তেলের দাম বাড়ানো হয়নি। আপনি দেখেন তেলের অভাবে কোনো পরিবহন এবার ঈদে যানবাহনে কোনো অসুবিধা হয় নাই, কেউ ভাড়া বাড়ায়নি, দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। তারপরে গার্মেন্টস শ্রমিকদের যে অস্থিরতা, তার বিন্দুমাত্র এবার ছিল না, কারণ সরকারের পক্ষ থেকে এইগুলো সব আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনি সব কিছু মিলিয়ে একটা যুদ্ধ অবস্থা চলাকালীন সময়ে এত কিছু মিলিয়ে যেখানে অর্থনীতি একেবারে নিম্নগামী, সেখানে সব কিছু ম্যানেজ করা খুবই কঠিন জব। কারণ এই চাপ, যুদ্ধের চাপটা সরকারের নিয়ন্ত্রণে নেই। তার মধ্যেও এই যে জ্বালানির বিভিন্ন উৎস বের করা, এখান থেকে জোগাড় করা, এটাকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখা, দ্রব্যমূল্যকে একটা সহনীয় পর্যায়ে রাখা, শ্রমিকদের বেতন সময় মতো পাওনার ব্যবস্থা করে দেওয়া, ঈদের পরিবহনে সহযোগিতা করা, ভাড়া না বাড়িয়ে কীভাবে, এই যে সব জায়গায় তেলের দাম বাড়িয়েছে, বাংলাদেশ সরকার এখনও কিন্তু তেলের দাম বাড়ায়নি, এখনও বাড়ায়নি। তো সব কিছু মিলিয়ে জনগণকে সাথে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অবস্থায়ও যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান সাহেবের যে জাতির সামনে যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এই চাপের মধ্যেও আপনার ফ্যামিলি কার্ড, এই চাপের মধ্যেও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সহ পুরোহিতদের ভাতা, কৃষকদের ঋণ মওকুফ করে দেওয়ার সুদসহ এবং বিভিন্ন নির্বাচনী যে ওয়াদা ছিল, এই চাপের মধ্যে সেগুলোও কিন্তু পূরণ করা হচ্ছে। একটা কঠিন অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। জনগণের সহযোগিতা লাগবে, সহানুভূতি লাগবে, সংযম লাগবে। সবাই মিলে আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। এগুলো তো স্বস্তির বার্তা না। কোনো জিনিসপত্রের তেলের দাম বাড়ানো হলে, যে অনেক দেশে 2-3 বার করে তেলের দাম বাড়ানো হয়, বাংলাদেশের তেলের দাম বাড়ানো হয় না, ভাড়া বাড়ানো হয় না, দ্রব্যমূল্যের উপর কোনো প্রভাব পড়ে নাই, শ্রমিকদের বেতন সময় মতো পেয়েছে, সবাই বাড়িতে যেতে পেরেছে। সব কিছু মিলিয়ে আমি তো মনে করি এটা নতুন সরকার যে অর্থনীতি হাতে পেয়েছে, এটা নিম্নগতি সব কিছুতে, সেটাকে সঠিক জায়গায় আনা, এই যুদ্ধের পরিস্থিতি সামলানো, সব কিছু মিলিয়ে এই পর্যন্ত দেশটা যেভাবে চলছে, আমরা আশা করি দেশটা এইভাবে যদি চলতে পারে, আমরা সকলে মিলে চালাতে পারি, তাহলে আমাদের যে গণতান্ত্রিক অধিকার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার যে সরকারের উপর আস্থা রেখেছে, সেই আস্থাটা সরকার যাতে অটুট রাখতে পারে, সবাই মিলে কাজটা করতে হবে।